হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে করলার তিতা বের করে থাকি সেই পদ্ধতিটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমে করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি বরফ। ফ্রিজ থেকে বরফের টুকরোগুলো বের করে সঙ্গে সঙ্গে দিলাম। তো এখন ভালো করে লবণ আর বরফের টুকরোগুলো মিশিয়ে নিব। এভাবে মেশানোর পরে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেব পানি ঝরানোর জন্য। পানিটা ঝরে গেলে এখন আমি চুলায় দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম বেশি করে তেল আর বেশি করে পেঁয়াজ। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব করলাগুলোর গায়ের পানি একদম শুকিয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় করলাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে পানি ঝরিয়ে করলা ভাজি করলে একটু তিতা লাগবে না। আজকে যে করলার রেসিপিটা আমি তৈরি করেছি এটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে করব না, গুঁড়ামরিচ দিয়ে দিব। তাই এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ামরিচ, স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়া, একটা সুন্দর কালারের জন্য। কেউ চাইলে হলুদ গুঁড়া নাও দিতে পারে। তখন ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিব একদম ঝুরি করে রাখা আলু কুচি। আলুগুলিকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ যত বেশি হবে করলা ভাজিতে, সেই করলা ভাজিটা খেতে খুবই সুন্দর লাগে। এখন আবার নেড়েচেড়ে করলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব আর বারবার একটু আলতোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। যেহেতু করলাতে কোনো পানি দেওয়া হয় না, সেই জন্য নিচে লেগে যেতেই পারে। সেই জন্য এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর আলুগুলো খুবই পাতলা করে কাটা হয়েছিল, সে কারণে আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো একদম ভাজা শেষ। এগুলোকে এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।